হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার বাচ্চাকে ম্যাশ খাওয়াবো, তো ম্যাশ খাওয়ালে পায়রার গ্যাস হয়ে যাবে। তো সেটার উপর একটা ভিডিও বানাতে, যে ম্যাশের মধ্যে আমি কি কি মিশাই, তো সেটা আপনাদের পুরোপুরিভাবে দেখাবো। তো ওই জিনিসগুলো আপনারা দেবেন, পায়রার কোনো সমস্যাই আসবে না। তো এ দেখেন আমার দুটো কালাঙ্কা জেনারেশনের বাচ্চা পায়রা, তো এরা কিন্তু ম্যাশ খেয়েই বড়ো হচ্ছে। আর এই ম্যাশ খাওয়ালে কিন্তু পায়রা কোনো রোগ হয় না, ওর মা বাবা খাওয়ালে ওদের রোগ হয়। তো ওটা আপনাদের বানিয়ে দেখাবো কি কি দিই, আপনারাও কিন্তু ওই জিনিসগুলো দেবেন, পায়রার কোনো সমস্যাই আসবে না। দেখেন এরকম মনে হয় নিজেরাও খাওয়া শিখে গেছে হয়তো। তো এদের আমি খাবার দিইনি। বাচ্চার ঠোঁট দেখেন কতটা সুন্দর, ঠোঁটের কালারটা, এটার ঠোঁট দেখেন। তো আগে বানিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনার অল্প পরিমাণে জল নিতে হবে। তো আমি দুটো পায়রা হিসাব মতো আমি বানাচ্ছি। তো এই দেখেন আমার যতটা হিসাবে লাগবে, এই দুটো পায়রা এতটা খেতে পারবে। তো এই জলটা নিয়ে যাব। তো এবার আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। তো আমার এখানে তো সব কিছু মেশানো আছে, মেশানো বলতে গেলে আলাদা আলাদা করা আছে। এই দেখেন এটা হলো ছাতু, এটা ছাতু, এই ছাতু নেবেন। আর লাগবে এই দেখেন এই ম্যাশ লাগবে। ধরেন আপনার কাছে 1 কিলো ম্যাশ এনেছেন, এই যে ভালো ম্যাশ, এটা 1 কিলো ম্যাশ আনবেন, মুরগির ম্যাশ এগুলো। এটাকে নিয়ে আসবেন, এর সাথে আপনার 3টে জিনিস মিক্স করতে হবে। এক হলো ছোলার ছাতু, আর এক হলো আটা, যে দোকানে কিনতে পাওয়া যায় আটা, সেই আটা নিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ কীভাবে দেবেন। তো দেখেন আমি দুটো পায়রার হিসেবে, যাতে বেশি মোটাও না হয়ে যায় বেশি কম না হয়ে যায়, এই যে দিয়ে দিলাম। এর মধ্যে মানে পরিমাণ মতো একটা ছাতু দিয়ে দিলাম, ধরেন 1 চামচ ছাতু দিয়ে দিলাম, এই যে 1 চামচ ছাতু দিয়ে দিলাম। আর এর মধ্যে আটা দেবো সেম এতটাই আটা, মানে আটা একটু কম দিলেও অসুবিধা নেই। তো আপনি যদি ধরেন 1 কিলো ম্যাশ নিয়ে আসেন, ওর মধ্যে কতটা ছাতু দেবেন, এইটাকে পুরো মিক্স করে নেবেন। মানে এইগুলো দিয়ে, যদি আপনার কাছে বাচ্চা পায়রা অনেক থাকে যাতে শেষ হয়ে যায়, পড়ে থাকলেও তো নষ্ট হয়ে যাবে। 1 কিলো ম্যাশের মধ্যে এরকম একটা ছাতুর প্যাকেট, এই যে এটার দাম 40 টাকা হয়তো হবে, এরকম একটা ছাতুর প্যাকেট পুরো ঢেলে দেবেন। আর এর মধ্যে 150 গ্রাম আটা ঢেলে এটাকে পুরো মিক্স করে নেবেন। তাহলে আপনার কী হবে, এটা পুরো বানানো থাকবে। আপনি যখনই পায়রাকে খাওয়াবেন, এর মধ্যে খালি জলের মধ্যে এইটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরের কাজ হলো এই যে উনুন আপনার জ্বালাতে হবে। তো এটাকে আমি বানিয়েছি, কালি লেগে গেল। এই যে উনুনটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে গরম করে নিতে হবে, শীতের সময় মেন গরম করে নিতে হবে, গরম না করলে কিন্তু হবে না। এই যে এই টাইমে যে মানে যখনই এটা খাওয়াবেন, অল্প হলেও গরম করে খাওয়াবেন, গরমকালেও গরম করে খাওয়াবেন, আর শীতকালে তো গরম করে খাওয়াবেনই, নাহলে কিন্তু পায়রার বডি ঝিমিয়ে যাবে। কারণ গরমকালে এটা মানে অল্প গরম না করলেও চলে যায়, কিন্তু তাও গরম করে খাওয়ানো ভালো, কারণ পায়রার বডি ঠান্ডা, এটা প্রচুর গরম। এই যে এটা শীতকালের জন্য খুবই ভালো একটা খাবার। এটা যেই খাওয়াবো পায়রা বাচ্চাকে, পায়রার বাচ্চা বডি গরম হওয়া শুরু হয়ে যাবে। আর এটা সবসময় গরম করেই শীতকালে খাওয়ানোর দরকার। এবার ঠান্ডার মধ্যে আপনি ঠান্ডা জল দিয়ে দেবে খাইয়ে দেন, তাহলে কিন্তু পায়রা ঝিমিয়ে যাবে। আর ধরেন এইটা গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পর মানে টোটালটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। এই যে এই ঝন্ডু 45, এটার 8 ফোঁটা, মানে দুটো পায়রার জন্য 4 ফোঁটা, আর 4টে পায়রার জন্য 8 ফোঁটা দিয়ে দেবেন। দিয়ে এটা মিক্স করবেন, মিক্স করে এটাকে আপনার ঢুকিয়ে নিতে হবে একটা বোতলের মধ্যে। আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে হলো বোতলটা, দেখেন এই বোতলটার মুখটা একটা লাগানো আছে। এটাকে যখনই আপনি এই যে দেখেন কত স্পিডে, এই একটা বোতলে 5খানা পায়রা খাওয়ানো হয়ে যাবে, মানে 1 মিনিটও টাইম লাগবে না 5খানা বাচ্চা খাওয়াতে। তো এই জলটা ফেলে দিই, অনেক ঠান্ডা হয়ে গেছে, কালকে সকালে ছিল। তো এরকম একটা বোতল করবেন, তো এটা গরম হতে থাক। তো বাচ্চাটাকে আপনাদের দেখাচ্ছি একটুখানি। এই দেখেন দারুণ বাচ্চা দুটোই, মানে এই যে এর যে জেনারেশনে বাচ্চাগুলো হয় প্রত্যেকটাই দারুণ হয়। তো আগে দুটোই সাদা হয়েছিল, এবার একটা কালো হয়েছে আর একটা সাদা হয়েছে। আর এই বাচ্চাগুলো দারুণ ওড়ে, ওড়াইনি এখনও, কিন্তু দেখে যা বোঝা যায় দারুণ উঠবে গরমে। কারণ শীতে আমি 5টা বাচ্চা করেছিলাম, তার মধ্যে 3টে সেল করে দিয়েছি, আর দুটো আছে, এই যে দুটো। আর এর দাদার আরও দুটো বাচ্চা আছে, এর দাদার
মানে এর যে বাবা তার দাদার। আর এই দেখেন বাচ্চাগুলো আমি ধরে রেখেছি, হাতে কালি লেগে গেছে, ওটা গরম হতে থাক। দেখেন তাগড়া বাচ্চা, একদম ধরে রাখা যাচ্ছে না। দেখেন পায়রা বাচ্চা পোষ মারিয়ে দিয়েছেন। সামনে গেলে তো ওরা লাফালাফি শুরু করবেন। তো দেখেন বাচ্চা কত সুন্দর বাচ্চা। আর এগুলো কিন্তু 100% উড়বে। আমার বাড়িতে যে কটাই পায়রা আছে সব কিন্তু এই ম্যাশ খাইয়ে আমি বড় করি। আর এ দেখেন পায়ে মোজা আছে, কালাঙ্কার মাদির বাচ্চা, মেন যে ধাড়ি মাদিটা। আর ঠোঁটের পাশে দেখেন দুপাশেই কালো। এই দেখেন এই সাইডটাও কালো, এই সাইডটাও কালো। দুটোই হয়তো মাদি হবে, আর হলে দুটোই ছেলে হবে, মাদি হবে। মানে এই পায়রাগুলো প্রচুর গরম পায়রা। দেখেন ফ্রেশ বাচ্চা একদম। তো ওটা গরম হয়ে যাক, তারপর আপনাদের খাইয়ে দেখাচ্ছি। এটা তো বন্ধ লেজের হবে পুরো, আর এটা খোলা লেজের হবে। তো বন্ধ লেজ খোলা লেজ জোড়া সেভাবে করা আছে। এই দেখেন এটা খোলা লেজের হবে, লেজ খুলে দিচ্ছে। এই বাচ্চাটা দারুণ উড়বে, দুটোই দারুণ উড়বে। আপনাদের ডানার শখ করে দিচ্ছে। আমার মনে হচ্ছে এদের খাবার দিলে এটা খাবে, দিয়ে দেখতে হবে। কারণ এর থেকে ছোট ছোট আগে যে 7খানা বাচ্চা বড় করেছি ওগুলো সব খাওয়া দাওয়া শিখে গেছে। এই দেখেন খাওয়ার চেষ্টা করছে, তো এদের খাবার দিয়ে দেখি। তো এ দেখেন অনেকটা গরম হয়ে গেছে। এই মুখটা খুলে নেব। যদি আপনার কাছে অনেকগুলো বাচ্চা থাকে তাহলে আপনি এরকম একটা বানিয়ে নিতে পারেন। এই যে এইটা এর মধ্যে ঢুকিয়ে দিন, এটা ঢুকিয়ে দিয়ে এইটা হলো এর মধ্যে একটু জল দিয়ে দেবো। প্রচুর গরম হয়ে গেছে। এই দেখেন সব পড়ে গেল, নষ্ট হয়ে গেল। তো আগে এটা ঢুকিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো দেখেন হয়ে গেছে। এই যে এরকম বোতলে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে দিয়ে এই মুখটা চাপ মেরে আর ঝাঁকিয়ে দেবেন। আর ওই ঝন্ডু 45 দুটো পায়রার জন্য 4 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি। 4 ফোঁটা 5 ফোঁটা যা দিলেই হবে, বেশি না দিলে হবে। এই যে এরকম ঝাঁকিয়ে নেবেন। তারপরে আমি এখানে ফোনটা রাখছি, এই যে এখানে রাখলাম। আর এবার বাচ্চা পায়রাগুলো আসবে। একটা চলে এসছে। তো আমি এই পাশ থেকে বসে বসে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন তো এটা খাওয়ানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এবার ও আস্তে করে খুলে নেবে ওদিকে। তারপরে এই সাদা বাচ্চাটার বাড়ি। তো দেখেন সাদারাও কিন্তু খাওয়ানো হয়ে গেছে। এবার এই যে অল্প একটু বেঁচে গেছে, আগের যে বাচ্চাগুলো ছিল একটু বড় বড় হয়ে গেছে, ওদের দিয়ে দেবো ভাবছি এগুলো। তো ওদের এখন আর হজম হবে না, কারণ ওরা বমি করে দেবে এখন খেলে। কিন্তু ছোটোবেলায় খাওয়ালে কিন্তু বমি করবে না। কিন্তু যদি একবার এই যে ম্যাশ খাওয়ানোর থেকে যদি খাবার খাওয়া শুরু করে দেয়, তারপর যদি আপনি ম্যাশ খাওয়ান, দেখবেন পায়রা বাচ্চা বমি করে দেবে, বমি করে বের করে দেবে। অসুস্থ হবে না, বমি করে বের করে দেবে। তো আমি দেখছি এটা ওদেরই খাইয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।